অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ অভিযোগ করেছেন ইরানি অস্ট্রেলিয়ায় ইহুদি বিরোধী হামলার নির্দেশ দিয়েছে। এ কারণে কেনাবর থেকে ইরানি রাষ্ট্রদূত আহমদ সাদিকিকে বহিষ্কার করা হয়েছে, স্থগিত করা হয়েছে তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রমও। অ্যালবানিজ জানান, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আইন প্রণয়ন করা হবে। এ ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূত বহিষ্কার করল। পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ বন্যা আঘাত এনেছে। খাইবার পাখতুনখোয়ার সোয়াবি জেলায় ভেসে গেছে বহু ঘরবাড়ি, নিহত হয়েছেন শিশুসহ অনেকে। চলতি মৌসুমে প্রায় 800 মানুষের প্রাণহানি ঘটেছে। 2022 সালের বন্যায় ক্ষতি হয়েছিল প্রায় $15 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ও বাজেট ঘাটতির কারণে পাকিস্তান বারবার এই সংকটে পড়ে। যদিও উদ্ধার কাজ চলছে, তবে গ্রাম অঞ্চলে সতর্কবার্তা পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। ইসলামিক সহযোগিতা সংস্কার জরুরি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগৌসি 4 দফা প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন, রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধ অপরাধীদের আন্তর্জাতিক আদালতে বিচার এবং ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া। তিনি বলেন, ইতিহাস অপেক্ষা করে না, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। চীনের উপর 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে চীনকে, নইলে কঠোর শুল্ক বসানো হবে। বিশ্বের বিরল খনিজের 90% নিয়ন্ত্রণ করে বেইজিং। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্যে ব্যবহৃত হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এই বছরই দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং এর সঙ্গে বৈঠকে এই ইচ্ছা প্রকাশ করেন তিনি, যদি এখনও পিয়ংইয়ং কোনো সাড়া দেয়নি। এর আগে ট্রাম্প ও কিমের কূটনৈতিক পারমাণবিক কর্মসূচি বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন, এবার শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি আসতে পারে। ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের জবাবে অবস্থান নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদের এক জনসভায় তিনি বলেন, যত চাপ আসুক না কেন ভারত তা মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে পণ্যের মোট 50% শুল্ক আরোপ করা হচ্ছে। মোদী জানান, ছোট ব্যবসায়ী, কৃষক, পশুপালকদের স্বার্থ রক্ষা করা হবে যে কোনো মূল্যে। বিশ্লেষকরা বলছেন, এটি কূটনৈতিক বার্তায় পাশাপাশি রাজনৈতিক কৌশলও। আপডেট থাকুন, প্রাইম টিভি বাংলার সাথেই থাকুন।